সকল কার্যক্রম বাদ রেখে এসে বিনা স্বার্থে আল্লাহর জন্য মানুষ বসে পড়ে, দুনিয়ায় আপনি কোরআনের মজলিস ছাড়া স্বার্থহীন এরকম কোন মাহফিল আর একটাও খুঁজে পাবেন না, ঠিক কিনা? বাংলাদেশে বিভিন্ন বড় বড় সমাবেশ হয়, যেগুলো বিভিন্ন পার্টি, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন কারণে করে থাকে। তাদের সমাবেশে লোক নেয়ার জন্য আগের থেকেই তাদেরকে বুকিং দেওয়া লাগে, মহিলাদেরকে শাড়ি কাপড় দেওয়া লাগে, ছেলেদেরকে গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, মানে সিন্নি দেওয়া লাগে, সিন্নি। এরপরে আবার গাড়ি ভাড়া দেওয়া লাগে, গাড়িতে করে নিয়ে যাওয়া লাগে। তারপরেও দেখা যায় কর্মীদেরকে নিয়ে যায়, ভাড়াটিয়া কর্মী যাওয়ার পরে পালায়া যায়, ঠিক কিনা? একমাত্র মাহফিল কোরআনের মাহফিল, ব্যতিক্রম সমাবেশ, যেখানে মানুষজনকে টাকা দেওয়া তো দূরের কথা, উল্টা মানুষ আরো কোরআনের মাহফিলে পকেট থেকে টাকা দিয়ে যায়। পৃথিবীর কোন জায়গার মানুষ এরকম যদি আপ্যায়ন করার পরে এইরকম এবড়ো থেবড়ো খড় আর ময়লা পলিথিনের উপরে বসতে বলে কারো বাড়িতে, ওই বাড়িতে চিরদিনের জন্য তালাক দিয়ে আসবে। ভুল করে একবার গেছি, বেটা তোর বাড়িতে নিয়ে আমারে মাটিতে বসাইছিস, আর কোনোদিন তোর বাড়িতে যাইতাম না, ঠিক কিনা? কিন্তু একমাত্র জায়গা, কোনো প্রশ্ন করে নাই, জিজ্ঞাসা করে নাই, নিজের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন দামি অদামি বিবেচনা করে নাই, আসছে চুপচাপ মাহফিলে এসে বসে পড়ছে। এটাই হচ্ছে কোরআনের মাহফিল, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমরা এই কোরআনের হালাকায় চলে আসছি। আল্লাহ যেন আমাদের আশা বসা গুলাকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের মাহফিলে যদি আমরা আসি, এই যে কোরআন শোনার জন্য আমরা চলে আসি, এই কোরআন শোনার দ্বারা লাভ আছে না। কোরআন শোনার কোনো ব্যতিক্রম নাই। কোরআনুল কারীম আপনার আমার জীবনে যদি সম্পৃক্ত না হয়, তাহলে এই মানুষ অবমূল্যায়িত হয়ে যাবে, এই মানুষের আর দাম থাকবে না, এই মানুষকে আর মানুষ বলার মতো কোনো উপায় থাকবে না। কেননা পৃথিবীতে বহু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি পাঠিয়েছেন, এই সৃষ্টির মধ্যে মানুষকে এক্সেপশনাল এই জন্যই করেছেন যে মানুষের একটা আকল আছে, ওই আকল দিয়ে মানুষ সত্য মিথ্যা নির্ণয় করতে পারে। অতএব যেই মানুষের আকল নষ্ট হয়ে যায়, ওই মানুষের আর মানুষ পরিচয় দেওয়ার কোনো কারণ নাই। আর কোরআনহীন আকল প্রকৃত কোনো আকল হতে পারে না। কথা মনে বুঝাইতে পারি নাই? কোরআনহীন আকল প্রকৃত কোনো আকল হতে পারে না। দেশে শিক্ষিত লোকের অভাব আছে ভাই, আরে অনার্স পাস, মাস্টার্স পাস, এই ডিগ্রি পাস, সে ডিগ্রি পাস, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন এরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ। ব্যাংক হাওয়া করে দিচ্ছে, রিজার্ভ ফাঁকা করে দিচ্ছে, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানানোর জন্য উদ্যোগ নিচ্ছে। এগুলো অশিক্ষিত লোক নয়, শিক্ষিত লোক। কিন্তু এই শিক্ষা কোন শিক্ষা? এই শিক্ষার সাথে নৈতিক শিক্ষা নাই, এই শিক্ষার সাথে কোরআনের সম্পৃক্ততা নাই, এই শিক্ষার সাথে কোরআনের আদর্শ নাই। যেই শিক্ষার সাথে কোরআনের আদর্শ নাই, ওই শিক্ষা দিয়ে জাতিকে পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, এই কোরআন তোমাদেরকে কেন দিলাম? দুনিয়ার বুকে এই কোরআন দিলাম তোমাদের ব্রেন পরিবর্তন করার জন্য, তোমার ব্রেনের উপরে মার দেওয়ার জন্য। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ বলছেন এই হক, এই ইসলাম, এই কোরআন দেওয়া হলো যাতে তোমার ওই বাতিল ব্রেনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কেননা আপনার যদি পা ভেঙে দেয় কোনো বন্ধু, আপনি হাসপাতালে ভর্তি হয়ে হয়ে ভাঙ্গা পা নিয়ে মনে মনে চিন্তা করেন, সুস্থ হয়ে একবার গ্রামে ফিরি, বেটা তুই আমার ভাঙছিস এক পা, আমি ভাঙবো তোর দুই পা, ঠিক কিনা? আপনি হয়তোবা তার হাতটা ভেঙে দিয়েছেন, আপনার ওই বন্ধুটা পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে চিন্তা করে, বেটা তুই আমার হাত ভাঙছিস এক হাত, আমি এবার গ্রামে ফিরি, তোর হাত, তোর বাপের হাত, তোর ভাইয়ের হাত, 6টা হাত কমসে কম আমি ভাঙবো। ওই চিন্তাটা করতে পারে হাত ভাঙার পরে, কিন্তু আপনার ব্রেনে যদি মার দেওয়া হয়,
আপনার ব্রেন যদি ক্র্যাশ করে দেওয়া হয়, আপনার চিন্তার জগৎটা শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওই জন্য ইসলাম পরিবর্তন করতে আসছে, হক দিয়ে পরিবর্তন করতে আসছে তোমার চেতনা আর মস্তিষ্ক। বান্দার চেতনায় যখন কোরআনের আলোড়ন আসবে, ওই বান্দার নিজে পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পরিবর্তনের জন্য তোমার কোরআন লাগবে। এই পরিবর্তন যেই কোরআন দিয়ে হবে, ওই কোরআনুল কারীমের কোনো ব্যতিক্রম নাই। দুনিয়ায় অনেক ধরনের ডিটারজেন্ট পাউডার আছে, আপনি এইটা পছন্দ করেন না, একবার ধরে কিনছেন, কিনে ধরা খাইছেন, কাপড় পরিষ্কার হয় না, বেটা দাম বেশি নেয়, আপনি চেঞ্জ করে আরেকটা পাউডার কিনছেন, চেঞ্জ করে আরেকটা কিনছেন, সাবানের ব্র্যান্ড বদল করছেন, তেল এইটা ভালো লাগে নাই, আপনার বউ রান্নাতে রিপোর্ট দিছে, তেলের ব্র্যান্ড চেঞ্জ করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ তোমার জন্য জানালাম। সূরা ফুরকান 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। দুনিয়ার মানুষ কনসেপ্ট ক্লিয়ার করে নাও, আমি যেই কোরআন তোমাকে দিলাম লা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের কোনো তুলনা নাই, এই কোরআনের সমকক্ষ পুরা দুনিয়ার মানুষ সকল জিন মিলে একত্রিত হয়েও একটা আয়াত আনতে পারবে না। এটা যেই আল্লাহর চ্যালেঞ্জ, ওই আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদের জীবনের যা লাগবে তার উত্তম ব্যাখ্যা তোমাদেরকে দান করে দিয়েছি। অতএব স্মার্ট মানুষ সে কোরআনকে ধারণ করে যে। ঠিক না? আপনি বিসিএস পরীক্ষা যদি দেন, আপনার 35তম বিসিএস গাইড যেটা বেরিয়েছিল, আপনাকে যদি কেউ এসে সাধে যে নেন ভাই আপনি তো 37তম বিসিএস পরীক্ষা দিবেন, এই 35তম গাইডটা আপনারে ফ্রি দিচ্ছি, আপনি বলবেন ঝামেলা বাড়াইস না, এটা তুই নিয়ে যা, এটারে বাদামওয়ালার কাছে বিক্রি কর। ঠিক কিনা? ঝামেলা বাড়াইস না ভাই, ওইটা নিলে আমার বাড়িতে একটা অতিরিক্ত ঝামেলা, আমার ডেস্কে বই রাখার জায়গা নাই, ওইটা খাবে না খাও, ওইটা আপনারে ফালাই দিতে বলবে। বলে ভাই ফিরি দিচ্ছি, উল্টারও 100 টাকা দিচ্ছে, বলবে তোর কোনো নিশ্চয় খারাপ মতলব আছে, আমি যেন 37 বিসিএসে ফেল করি, এই জন্য 35-এর বই আবার সাথে 100 টাকা, তুই তো খতরনাক বন্ধু, সর, তুই আমার সামনে আসবি না। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে এই কোরআনকে দিলাম। এই কোরআনকে এমন কিতাব তোমাদের জন্য বানালাম, এর মধ্যে কোনো এডিশন নাই, এর মধ্যে কোনো সংযোজন নাই, এর মধ্যে কোনো বিয়োজন নাই। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললাম ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, এর মতো করে কোনো কিছুই তোমার সামনে আসতে পারবে না। কোনো একটা ইমানদার যদি একবার হৃদয়ে এটা ধারণ করে নিয়ে কোরআনের কাছে আসে, আমার আল্লাহ তার জন্য কোরআন থেকে হেদায়েতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ও দুনিয়ার মানুষ, একটা বার্তা আমার পক্ষ থেকে শুনে নাও। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার যত মানুষ, এই মানুষ হিন্দু মুসলমান, এই মানুষ বোঝে না বোঝে,
এই মানুষ আরবে না আফ্রিকায়, এই মানুষ দুনিয়ার কোন জায়গায় আল্লাহ আলাদা করেন নাই। আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষের জন্য এই কোরআন হচ্ছে মাউইজা, কোরআন হচ্ছে তার জন্য পথ প্রদর্শক, কোরআন হচ্ছে তার জন্য ওয়াজ, এই কোরআন হচ্ছে তার জন্য প্রেসক্রিপশন। আপনার একটা প্রেসক্রিপশন যেমন কি ওষুধ খাবেন, কতদিন খাবেন, খাওয়ার আগে খাবেন, পরে খাবেন, ওষুধের পাওয়ার কত হবে, সবকিছু আপনাকে বলে দেয়। ঠিক একই রকম কোরআন আপনাকে শেখায় আপনি ডানে যাবেন না বামে যাবেন, সামনে যাবেন না পিছে যাবেন, কি খাবেন আর কি খাবেন না, কার কথা শুনবেন কার কথা শুনবেন না। ইসলাম আপনাকে ওই বিধানাবলী যেই কিতাবের মাধ্যমে দেয় ওটাই ইসলাম, আপনাকে বলে কোরআন। আর ওই কোরআনের মৌলিক কাজ হচ্ছে আপনার অন্তরকে পরিবর্তন করে দেওয়া, কেননা অন্তর পরিবর্তন না হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? বলবেন হুজুর আপনার সাথে একমত নয়, আমাদের একটা টাকা পয়সা আছে, আল্লাহর ম্যানেজ করবোই আমরা, আমার দুইটা ছেলে থাকে লন্ডনে, ঠিক কিনা? বাড়িটা যাই দেখে আসেন হুজুর, ঢাকাতেও এরকম বাড়ি নাই, কি বাড়ি বানাইছি, ব্যাংক ব্যালেন্স। আপনি পার্সোনালি যদি শুনতে চান তাহলে শোনাবো, বাহিরের লোকের কাছে প্রকাশ করি না। কত লাগবে বলে দেখেন, ম্যানেজ করে ফেলবো, তাই নাকি? তাই নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার সহায় সম্পত্তি পাওয়ার দাপট, আল্লাহ বলছেন এগুলা একটাও তোমার কাজে আসবে না, তবে কাজে আসবে আগে যদি তোমার অন্তরটা সালিম হয়, তোমার অন্তরটা যদি আল্লাহর জন্য আত্ম উৎসর্গকারী সমর্পিত হয়। এখন অন্তর যদি সমর্পিত না হয়, আপনার টাকা পয়সা পাওয়ার, আল্লাহ বলছেন এইগুলার কোনো খাওয়া নাই। এখন আপনার অন্তরটা কি দিয়ে বানাবেন? আল্লাহ বলছেন কোরআন ছাড়া অন্তর শুদ্ধ করা সম্ভব নয়। আল্লাহ নিজের ঘোষণা শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের যা সমস্যা সবগুলার সমাধান আছে কোরআনে। আল্লাহ বলছেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তোমার জন্য আলো, এমন আলো দুনিয়ায় আলো, এমন আলো কবরে আলো, এমন আলো তোমার পরকালে আলো। একবার যার সাথে কোরআনের সম্পৃক্তি ধরে গেছে, আল্লাহ বলছেন ওই কোরআন তোমাকে জান্নাতে নামানোর আগ পর্যন্ত তোমার থেকে পৃথক হবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কোনো বিকল্প আমাদের কাছে আছে? ভাই আছে, কোরআনের বিকল্প আছে? প্রিয় ভাইরা, পৃথিবীর যত থিওরি, এই থিওরির অধিকাংশই প্র্যাকটিক্যালি প্রুভ করতে পারে নাই, এক্সেপ্ট কোরআন। কোরআন প্রমাণ করে দিয়েছে দুনিয়ার বুকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে কোনো এমন কিছু কল্প কাহিনী বলে যান নাই, এমন কোন লজিক শুধু দেখাই দিয়ে চলে যান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 বছরের ঘুণে ধরা সমাজ সংস্কৃতিকে 23 বছরের জিন্দেগিতে পরিবর্তন করায়া, সোনার মানুষের রূপান্তর করায়া, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ, সব মানুষের মধ্যে থেকে নিজের যুগকে খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আল্লাহ নবী বলে গেছেন আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, পৃথিবীর শ্রেষ্ঠ যুগ বানায় দিয়ে দেখাই দিয়ে গেছেন, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, কোরআন কোন থিওরির নাম নয়, ইসলাম কোন অলীক ধর্মের নাম নয়, ইসলামের বিধিবিধান কোন অসার কল্প কাহিনী নয়। ইসলাম পরিবর্তন করার জন্য এসেছে, কোরআন পথ প্রদর্শন করেছে। অতএব আপনাকে আমাকে হৃদয়ে প্রথমে কথা স্বীকার করে নিতে হবে যে আমার জীবনে যদি পরিবর্তন চাই, আমার সমাজে যদি পরিবর্তন চাই, আমার বিশ্বে যদি পরিবর্তন চাই, কোরআনের আইনের বিকল্প নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কিন্তু আমরা দেখতে পাই আজকে পুরো পৃথিবী কোরআনের বিপক্ষে যাওয়ার জন্য, ইসলামহীন করার জন্য পুরো পৃথিবীর যে ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রের অংশে আমরা আমাদের দেশের যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক যে নতুন করে আমাদের প্রণয়ন করা হয়েছে, এই প্রণয়নেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে উদাসীনতা এবং এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এক ধরনের দুরবসন্ধি আমাদের এই সকল বই পুস্তকের মধ্যে আমরা সুপ্তভাবে এবছর দেখতে পেয়েছি। আমরা আমাদের যে বইগুলো এবার নতুন এসেছে, প্রথমে এত নিম্নমানের কাগজ কোনোদিন কোনো কালে বাংলাদেশে বইয়ের জন্য আসে নাই, এটা নাম্বার 1, এটা বাদ দিলাম।
কাগজ দিয়ে কি করব। কিন্তু এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি বইগুলার যে সমস্যা, এই সমস্যার 1 নম্বর প্রচ্ছদের সমস্যা, 2 নম্বরে দেখেছি আমরা এর মধ্যে কুশিক্ষা দেওয়া হয়েছে, 3 নম্বরে ধর্মীয় আচার আচরণের প্রতি বিরূপ ভাব তৈরি করা হয়েছে, 4 নম্বরে বইগুলার মধ্যে চুরি করা হয়েছে এবং চুরিটাকে তারা সামনে নিয়ে এসেছে, 5 নম্বরে মিথ্যা তথ্য ঢুকানো হয়েছে, 6 নম্বরে ইতিহাস বিকৃতি এবং পক্ষপাত দুষ্টতায় কিতাবগুলার মধ্যে বইগুলার মধ্যে ঢুকানো হয়েছে, 7 নম্বরে এমন কতকগুলা কথা এখানে আছে যেইগুলা যারা লিখেছে তারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করলেও এরা নিজেরা অবৈজ্ঞানিক কথাবার্তার মধ্যে ঢুকিয়ে আমাদের কোমলমতি বাচ্চা কাচ্চার মন মস্তিষ্ক বিকৃত করার গভীর ষড়যন্ত্র বাংলাদেশের এই বইগুলার মধ্যে দিয়ে শুরু হয়েছে, ঠিক কিনা? সংক্ষিপ্ত ভাবে শোনেন। প্রথম কথা বলবো প্রচ্ছদের কথা। এ সকল বইয়ের প্রচ্ছদ আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে, যদি দেখতে চান। সেই সকল বইয়ের প্রচ্ছদ যে কোনো কিছুর একটা ভূমিকা, বইয়ের বাহির, এটার ছবি, এটা মানুষকে আকৃষ্ট করে, তার একটা মিনিং থাকতে হয়। কিন্তু এই সকল বইয়ের 7ম শ্রেণী, 5ম শ্রেণীর এক একটা বইয়ের প্রচ্ছদ না আছে দেশীয় সংস্কৃতি, না আছে বৈজ্ঞানিক কিছু বিষয়, না আছে এর মধ্যে কিছু। এটা জানি আমরা দেখতে পাচ্ছি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং এরকম যেরকম অলিক, এই বইয়ের প্রচ্ছদ গুলো এরকম অলিক। অথবা এই অলিক প্রচ্ছদ গুলো আমাদের বাচ্চাদেরকে কিচ্ছু শিখাতে পারে না, ঠিক কিনা? 2 নম্বরে যদি আমরা দেখি, এর মধ্যে আমাদেরকে কুশিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের বইগুলোর মধ্যে শেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার নামে নতুন একটা চ্যাপ্টার চালু করা হয়েছে। ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার মানে হচ্ছে, এটা আপনারা মনে করেন না যে হিজড়া যারা তাদেরকে ট্রান্সজেন্ডার বলা হয়, এই হিজড়ারা হচ্ছে ট্রান্সজেন্ডার নয়। ট্রান্সজেন্ডার মানে কোন একটা বাচ্চা ক্লাস 7-এ পড়ে, সে তার নাম হয়তো আয়েশা, কিন্তু সে হঠাৎ করে একদিন বলল যে আমার নাম আয়েশা, আর মেয়ের মতো আমার হলেও আমার মন মানসিকতা পুরুষের মতো। অতএব সমাজকে স্বীকৃতি দিতে হবে, তার শরীর অবয়ব অঙ্গ প্রত্যঙ্গ মেয়েদের মতো হলেও সে বলছে আমি পুরুষ, আপনাকে স্বীকার করতে হবে। এটা হচ্ছে সে ইউরোপীয়দের সমকামিতা প্রবেশ করানোর জন্য নতুন একটা থিম। সেই থিম এখন আমাদের বাংলাদেশের বাচ্চা কাচ্চার মধ্যে ঢুকানোর পায়তারা চলতেছে। প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝেন যে এই যে জার্নাল অফ সাইকিয়াট্রির মধ্যে আছে, যারা ট্রান্সজেন্ডারের মধ্যে আসছিল তারা 6 গুণ বেশি উদ্বিগ্ন। যারা আবেগে এইগুলা কথা বলে, তাদের এই আবেগের কোনো ভিত্তি নাই। পৃথিবীর ইতিহাসে আমেরিকান নেভি সিলের ক্রিস বেক প্রথম তিনি ট্রান্সজেন্ডার নিজেকে মনে করছেন আমি পুরুষ, অতএব পুরুষে রূপান্তর হলেন। কিন্তু এরপরে তিনি বলছেন জীবনের সেরা ভুল সিদ্ধান্ত, এই মানুষগুলো আত্মহত্যা প্রবণ হয়, এই মানুষগুলো সমকামিতার দিকে যায়। ইসলাম যেটাকে লাওয়াতাত বলে হারাম করেছে, এই ট্রান্সজেন্ডার কনসেপ্ট নতুন বাচ্চাদের মধ্যে ঢুকায়, যার সাথে আপনার সমাজ সংস্কৃতি আদর্শ বৈজ্ঞানিক কোনো মিল নাই, এইটা ঢুকায় বাচ্চাদেরকে এরকম বাজে শিক্ষা দেওয়া হচ্ছে, কুশিক্ষা দেওয়া হচ্ছে। এইগুলো আমাদের বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, এরপরে বলবো ইন্টারসেক্স, যেটা আমরা বলি হিজরা। পৃথিবীর নতুন জরিপে দেখা গেছে প্রতি 2000 মানুষে একজন হিজরা হয়। হিজরাদের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট বিধিবিধান আছে, যেই দিকে তার অগ্রগামিতা সেই দিকে হিসাব করে তার জন্য ফায়সালা হবে। হিজরা থাকতে পারে, হিজরা ট্রান্সজেন্ডার এক জিনিস নয়। তারা এই দুইটাকে গুলায়া অবৈজ্ঞানিক, অসামাজিক, অন্যরকম তথ্য, পশ্চিমা বিশ্বের যেই বিষয় যেটার সাথে আপনার আমার বাচ্চাদের কোন রকম সম্পর্ক নাই, সেই জিনিস আমাদের মধ্যে ঢুকাচ্ছে। একটাই নীল নকশা, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, এইটা যেন বৈধতা দেওয়া যায়, এটার একটা ষড়যন্ত্র। এরপরে 3 নম্বরে বলবো ধর্মীয় আচার আচরণের প্রতি বিরূপতা। ইসলাম এবং যে যার ধর্ম পালন করবে তাদের ধর্মের কতকগুলো আচার আচরণ আছে। বইয়ের মধ্যে দেওয়া হয়েছে একজনের পরিচয় কি, আমি অমুক দলের সাপোর্টার, আমি খেলা পছন্দ করি, আমি হাডুডু দেখি, আমি সিনেমা দেখি, আমি অমুক জায়গায় বেড়াতে যাই, ফুলের গাছ লাগানো পছন্দ করি। তার নানান ধরনের পরিচয়, তিনি অমুকের বন্ধু, তুমুকের বান্ধবী, কিন্তু ওই জায়গায় তার পরিচয়ে বলা নাই তিনি মুসলমান, তিনি নামাজ পড়ে, তিনি রোজা পছন্দ করে, আল্লাহ রসুলকে তার ভালো লাগে। তার পরিচয়ের 20টা পরিচয় গ্রাফ করে দিয়েছে, কিন্তু সেখানে তার ধর্মের পরিচয় কি এটা উল্লেখ করা হয় নাই। এটার দ্বারা তারা ধর্মহীন একটা নাস্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, ঠিক কিনা? 4 নম্বরে বলবো চুরি। আল্লাহু আকবার। গুগল ট্রান্সলেটর দিয়ে সার্চ করলে এখন প্লেজারিজম ধরা পড়ে যায়। যারা চুরি করছে নিজেরা গবেষণা নাই, কিচ্ছু নাই, ওই যাওয়ার পরে
বিভিন্ন ধরনের জিওগ্রাফি, বিভিন্ন ধরনের গুগলে তথ্য আছে, কপি পেস্ট করে বসাই দিছে। অনুবাদটা পর্যন্ত নিজেরা করে নাই, অনুবাদটা পর্যন্ত চুরি করা। এটা আমার কথা নয়, প্রথম আলোর মতো পত্রিকা বলছে গুগল ট্রান্সলেটর দিয়ে যে অনুবাদ করা হয়েছে, অনুবাদটাও উপযুক্ত হয় নাই, তারা চুরি করে গবেষণার বই বানাইছে। চিন্তা করছেন আপনি? তারা আমাদের কাছে জাতীয় বীর, জাতীয় হিরো, জাতীয় পণ্ডিত। শিক্ষা কার্যক্রমের জন্য প্রায় 500 কোটি টাকা দিয়ে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, পুরা টাকাটার অপচয় করছে তারা। এরপরে বলবো মিথ্যা তথ্য ঢুকানো, এর ভিতরে নানান ধরনের মিথ্যা তথ্য ঢুকানো হয়েছে, যে তথ্যগুলোর সাথে ইতিহাস বিকৃতি জড়িত। ভারতীয় উপমহাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি এখানে আসছিলেন এখানকার দলিত, পতিত, নির্যাতিত মানুষকে মুক্ত করার জন্য, তাকে দেখানো হয়েছে তার কোনো ইতিহাসই নাই। তিনি নাকি এখানে এসে লাইব্রেরি ধ্বংস করছেন, এখানে এসে নাকি প্যাগোডা, এখানে এসে নাকি অন্য ধর্মের উপাসনালয় ধ্বংস করেছেন। মিথ্যা কথা বলে অন্যান্য যারা সেন বংশ, অমুক বংশ, তাদেরকে হিরো বানায়া মুসলমানদেরকে এখান থেকে ইতিহাস থেকে বাইপাস করায়, তাদেরকে দখলদার হিসেবে দেখানো হয়েছে। মুসলমানরা কখনো দখলদারিত্ব করতে এখানে আসে নাই। মুসলমানরা যারা নির্যাতিত, নিপীড়িত মানুষ ছিল, তাদের মুক্তির জন্য এখানে আসছিল, ঠিক কিনা? মুসলমান যদি ভারতীয় উপমহাদেশে দখলদারিত্ব করতে আসতো, 700 বছরের ইতিহাসে ভারতে একজন অন্য ধর্মাবলম্বী খুঁজে পাওয়া যেত না, সবগুলারে বাধ্যতামূলক মুসলমান বানাইতে পারতো। অথচ ভারতীয় উপমহাদেশে এখন পর্যন্ত মুসলমানের থেকে 4 গুণ বেশি অন্য ধর্মাবলম্বীরা, ঠিক কিনা? এই ইতিহাস বিকৃত করে দেওয়া হয়েছে, সেখানে মুসলমানদের কোনো অবদান নাই, মুসলমানদের কোনো নামগন্ধ নেই। এইভাবে এই বইগুলোর মধ্যে ইতিহাস ঢুকানো হয়েছে। এরপরে এর মধ্যে অনেকগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা ঢুকানো হয়েছে। তার মধ্যে অন্যতম, আপনার বাচ্চাদেরকে শেখানো হচ্ছে মানুষ কিসের থেকে আসছে, বলছে শিম্পাঞ্জি এবং বানর, এই দুটার থেকে আস্তে আস্তে বিবর্তন হয়ে মানুষ হয়েছে। আপনি একবার কল্পনা করেন, এমনকি মাদ্রাসা শিক্ষার যে বই, যেখানে অন্য ধর্মাবলম্বীরা পড়ে না, সেখানেও এই কথা ঢুকানো হয়েছে। আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি মানুষকে কোনো বিবর্তন থেকে সৃষ্টি করি নাই, মানুষ আল্লাহর স্বতন্ত্র সৃষ্টি, আল্লাহর নিজের হাতের মায়া ভরা সৃষ্টি। সেটাকে আমাদের পড়তে হবে এখন, আমরা নাকি আসছি বান্দর থেকে, আমরা নাকি আসছি শিম্পাঞ্জি থেকে। এই শিক্ষা এই পুস্তকগুলোর মধ্যে ঢুকানো হয়েছে। মুসলমানদের ঈমান, আকীদা সবকিছুকে নষ্ট করায়া এই জায়গার মধ্যে ঢুকানো হচ্ছে আমাদের জন্য। সর্বশেষ যেটা বলবো, মিথ্যা শেখানো হচ্ছে, যেইগুলোর সাথে আপনার আমার সমাজ সংস্কৃতির কোনো মিল নাই, সেই সকল তথ্য দিয়া এইখানে তারা কতগুলা মিথ্যা তথ্য আমাদের কাছে উপস্থাপন করেছে। এই জন্য আমরা বলবো, আমাদের বিশ্বাস যারা উচ্চ পর্যায়ে আছেন, যারা রাষ্ট্র পরিচালনা আছেন, অনেকের মগজ ধোলাই করে করে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তারাও হয়তো জানেন না এই ঘোলা পানিতে মাছ শিকার করে এই কাজগুলা করা হচ্ছে। অত সময় থাকতে এই সকল পুস্তক বাতিল করে যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে যেই সকল আদর্শিক, যেই সকল যৌক্তিক, যেই শিক্ষাগুলা আল্লাহ, রাসূল এবং আমাদের সমাজ সংস্কৃতির সাথে জড়িত, এই শিক্ষাগুলো আমাদের সমাজের মধ্যে দিতে হবে। এই বইগুলো পরিবর্তন করে আমাদের বাচ্চাদের থেকে এই কুরুচিপূর্ণ বাজে বই প্রত্যাহার করতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানকে সচেতন হতে হবে, প্রত্যেকটা মুসলমানকে কথা বলতে হবে। আপনার আমার বাচ্চাকে এই বই দিয়ে কি শিখাচ্ছে তারা? আপনার আমার বাচ্চাকে নৈতিকতা নয়, ইসলাম নয়, ধর্ম নয়, তার প্রতি আদর্শ নয়, নৈতিকতা সম্পন্ন নয়, এমন একটা হযরবরল জিনিস দেওয়া হচ্ছে যাতে এই জাতির উত্তর প্রজন্মে যাওয়ার পরে ইসলাম বিদ্বেষ লাগবে না, এরা যেন নাস্তিক হয়। আমাদের হৃদয়ে রক্ত থাকতে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে, আমাদের আর ভাঙা পরিশ্রমের পয়সা দিয়ে যে বই পুস্তক লেখা হয়, ওই রকম বই এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না, ঠিক কিনা? এটা আমাদের প্রাণের দাবি, প্রিয় ভাইরা। এই জন্য আমি বলছি, এটা আমাদের সকলকে বিষয় সরব হতে হবে এবং সর্বোচ্চ লেভেল পর্যন্ত এই প্রতিবাদ আমাদেরকে জানাতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে আজকের এই শিক্ষা নীতির আলোকে কুরআনুল কারীমের সাথে সম্পৃক্ত করে আমি আপনাদের কাছে সর্বোচ্চ 40 মিনিট কথা বলতে চাই। তবে বিষয়টা হবে আজকে আমাদের জন্য যে মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কি। আমাদের জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই যুবকেরা, কানের থেকে মাফলার খোলেন, মুখের থেকে খোলেন, এমন কোন শীত আছে নাই?
মুরব্বীদের শীত যত ধরে ধরুক, যুবকরা সব কথা বলতে হবে। মানব জীবনে আমাদের সমাজে কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন আছে, আছে না নাই? আমি সব জায়গায় বলি, আমার মুরব্বীরা আমার শ্রোতা নয়, আমার শ্রোতা ইয়াং যারা, তারা হচ্ছে আমার শ্রোতা। মুরব্বীরা এখানে এমন মুরব্বী আছে, এই যে আমাদের মুরব্বী বসে আছেন, উনি উনার 70 বছরের জীবনে এখন পর্যন্ত যে গুনাই করতে পারে নাই, আপনার আমার 10 বছরের বাচ্চার ওই গুনাহ করা শেষ। আরে কথা বলেন, উনাদের ওয়াজ না শুনলেও চলবে। আল্লাহ দিলে উনারা ইমানে আমলে অনেক আগায় আছে। এখন আমাদের ভয় হচ্ছে আমাদের উত্তর প্রজন্ম, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের তরুণ প্রজন্ম, এরা যদি ঠিক না হয়, এই দেশ নয় পুরা পৃথিবী ধ্বংস হবে, পুরা পৃথিবী বিবর্তিত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আসেন কোরআন শোনার জন্য আসেন। বছরে একদিন বর্ণিবাসী আয়োজন করে, এই আয়োজনে তো আপনাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস থাকার কথা, কিন্তু আমি তো আপনাদের এখানে এসে অবাক হই। যেরকম আপনাদের উচ্ছ্বাস উপস্থিতিতে নাই, সেরকম আপনাদের উচ্ছ্বাস কথাই নাই, আপনাদের চোখে মুখে সে আনন্দের দীপ্ততা আমরা দেখতে পাই না। মানুষ বলে অনেক মাহফিল হয় এখন, ঘরে ঘরে পাড়ায় পাড়ায়। আমি বলি তো ভাই, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় নয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে মাহফিল দরকার। গুনাহ যদি আপনার ঘরে ঘরে হাতে হাতে যায়, তো আপনার মাহফিল বাড়িতে বাড়িতে হলে সমস্যা কোথায়, ঠিক না? মাহফিল বেশি হওয়া কোনো খারাপ কিছু নয়, মাহফিল আরো বেশি দরকার। সমস্যা আছে, কোরআনের কথা হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন আছে কি নাই? 5টা কথা বলবো, 5টা কারণে আপনার আমার জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন। কারণ কয়টা? হাত বের করেন, রেডি করেন। আমি যখন বলবো কয়টা, তখন হাত তুলবেন, হাত নামান আগে, রেডি করেন। কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? চাচা হাত তোলেন না কেন? ওই যে সাদা রুমাল, কি সমস্যা? কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? হাত নামান, আবার একসাথে তোলেন। কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? বাইরে কি হয়েছে আপনাদের? ওই যে দাঁড়ায় আছেন যারা ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, হাত তোলা লাগবে তো একবার, সকলে শরীক করতে হবে। কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? ভালো করে শুনুন। 1 নম্বরে, আপনি যদি আপনার জীবনে পথের দিশা পেতে চান, আপনার জীবনে যদি পথ পেতে চান, আল্লাহ বলছেন কোরআন ছাড়া আপনি পথের দিশা খুঁজে পাবেন না। আপনাকে নানানজন নানান পথের কথা বলবে, নানান মতের কথা বলবে, নানান পরামর্শ দিবে, এগুলা প্রত্যেকটা ফেল। বলবেন হুজুরের দলিল দেন, দলিলটা ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী 25 বছর বয়স, ওইখান থেকে 40 বছর বয়স পর্যন্ত গারে হেরার মধ্যে ছিলেন। 15 বছর ধরে ভাবলেন এই সমাজকে পরিবর্তন করব কেমনে, নারীদেরকে ইজ্জত ফিরায় দেব কেমনে, এই সমাজের যে যুদ্ধবাজ, এই যুদ্ধবাজদেরকে থামাবো কেমনে, এই সমাজে যে মানুষ ডাকাতি করে, এই ডাকাতি বন্ধ করব কেমনে, এই সমাজে যে বাচ্চাগুলাকে জবেহ করে পাথরের মধ্যে পুঁতে দিয়ে শোয়ায় ফেলে, এদের থেকে এই সমাজকে ফিরাবো কেমনে। 1 বছর 2 বছর নয়, ওই জাহেলি যুগের সর্বশ্রেষ্ঠ মানুষটা 15 বছর ভাবছে। কোন সমাধান আল্লাহর নবী প্রকৃতার্থে দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিন্তু যেই না কোরআন আসলো, আল্লাহ আল্লাহর নবীকে বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আমিন আলিফ লাম রা, আমি রব্বুল আমিন আপনার জন্য বললাম কিতাবুন, এমন একটা কিতাব, আনজালনাহু ইলাই, আপনার প্রতি আমি নাযিল করলাম। এই কিতাবের মৌলিক কাজ লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এই কিতাবের মৌলিক কাজ হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে আনা। আল্লাহ বলছেন, অতএব দুনিয়ার কোন মানুষ যদি তার পথের দিশা খুঁজে পেতে চায়, কোন দিকে তার যেতে হবে, এটার যদি অথেন্টিক কোন গ্রন্থ পেতে চায়, অথেন্টিক কোন যদি দিগদর্শন পেতে চায়, আল্লাহ বলছেন কোরআন ছাড়া তার কাছে বিকল্প কিছু নাই। সুবহানাল্লাহ। তবে ছোট্ট একটু শর্ত আছে। চাইলাম, কিন্তু কি রকম করে চাইলাম, এটার উপযুক্ততা কতটুকু, এইটা আপনার হৃদয়ের মধ্যে আগে নিজেকে ট্রাস্টেড হতে হবে, আগে ধারণাটা ক্লিয়ার করতে হবে। আমি অনেক সময় উদাহরণ দেই। একবার আমি ফেরিতে করে মাহফিল করার জন্য ঝিনাইদহে যাচ্ছি,
ঢাকার থেকে মানিকগঞ্জ হইয়া দৌলদিয়া পাটুরিয়া ঘাট পার হব। যেই না ঘাট পার হব, যাওয়ার সময় ফেরিতে উঠছে, ফেরিতে উঠে আসরের ওয়াক্ত। এখন ফেরিতে উঠার পরে তো ফেরি ডানে যায় বামে যায়, কেবলা বিভিন্ন দিকে ঘুরে যায়। আমি উঠছি, উঠার পরে সাথে সাথে মোবাইলটা হাতে নিলাম। সবচেয়ে ফেরির ছাদের উপরে উঠে মোবাইলটা হাতে নেওয়ার পরে প্রত্যেকের আমাদের মোবাইলের মধ্যে কম্পাস আছে, আছে না ভাই? ফেললাম, দেখি কোন দিক, দেখি হ্যাঁ এইটা পূর্ব দিক, এইটা পশ্চিম দিক, উত্তর দিক, ফেলে দিলাম। দিয়ে সুন্দর করে আমি পশ্চিম দিক বের করে আমি নামাজ পড়ে ফেললাম। একজন মুরব্বী দূরের থেকে বসে আমারে ফলো করছে। নামাজ শেষ হওয়ার পর আসতে আসতে বলছে, বাবা আমিও তো ফেরিতে নামাজ পড়বো, কার কাছে শুনবো কোন দিক? বহুত চেষ্টা মেষ্টা করে তারপরে তো দিক ঠিক করে নামাজ পড়লাম। তুমি এসে দেখে কি জানি ফেলে ঘ্যাসাং করে ঠিক ঠিক কেবলার দিকে নামাজ পড়ে ফেললে। আমি বললাম, চাচা এই মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, অ্যাপস স্টোর থেকে নামায় নেওয়া লাগছে, গুগল প্লে স্টোর থেকে। ওইটা দেখলেই কোন দিকে উত্তর দক্ষিণ বলে দেয়, তার উল্টা দিক পূর্ব পশ্চিম। আমরা যেহেতু কাবার থেকে পূর্ব দিক পশ্চিম দিকে ফিরাই নামাজ পড়ি আমরা। বাবা আমিও তো বিভিন্ন জায়গায় সফর করি, বিপদে পড়ি। আগে তো দেখছি কম্পাস এরকম হাতে করে নিচে মানুষ, এখন যে মোবাইলে উঠে তা তো জানতাম না। তাহলে আমার মোবাইলটার মধ্যে একটুখানি উঠাই দেওয়া যাবে নাকি? আমি বললাম কোনো সমস্যা নাই, দেন। কেমনে ব্যবহার করতে হয় আমি তাও বলে দিচ্ছি। আপনার এই দিগদর্শন এইটা আমি তুলে দিচ্ছি আপনার মোবাইলে। মুরব্বী খুশিতে গদগদ হয়ে আমার দিকে মোবাইল আগায় দিয়েছে। মোবাইল হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। বুঝে থাকলে বলেন বর্ণিবাসী, আপনার মোবাইল যদি ওই বাটন মোবাইল হয় আর নোকিয়া 3220 হয়, ওর মধ্যে গুগল প্লে স্টোর আছে তো? আরে কথা বলো যুবকের, আছে তো? ওর মধ্যে কি আপনার কোনো অ্যাপস উঠবে? ভালো করে বোঝেন, এই কথা হাসানোর জন্য বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানা সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আগে তোমার হৃদয়টা প্রস্তুত করতে হবে। আল্লাহ বলছেন কিভাবে? ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ কোরআন দ্বারা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। তবে তার আগে তোমাকে স্বীকার করতে হবে মানিত্তাবা রিদওয়ানা, এই কোরআনের প্রতি আপনার একটা সন্তুষ্টি থাকতে হবে। সুবুলাস সালাম, আপনাকে যে রাস্তা দেখানো হবে ওই রাস্তাটা যে আপনার জন্য কল্যাণকর, নিরাপদ, এইটা আপনার হৃদয়ের মধ্যে স্বীকার করতে হবে। এইটা স্বীকার করার পরে আল্লাহ বলছেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি যদি তোমার হৃদয় এরকম একবার কোরআনের জন্য প্রস্তুত করে নিতে পারো, আল্লাহ বলছেন ওই হৃদয়কে হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ। কিন্তু আপনার হৃদয় যদি প্রস্তুত নাই, আপনি যদি উল্টা পাল্টা বলেন, আপনার কথার সাথে যদি কাজের মিল না থাকে, বলবেন হুজুর আমার কথার সাথে কোন কাজের মিল নাই? অধিকাংশই তো মিল নাই। আপনি তো আল্লাহর কাছে ঈমান আনার সময় বলেছিলেন আমানতু বিল্লাহ, তোমার প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি। কিচ্ছু লাগবে না আমার, চাটা আর একবারও আসবেন না পাশে। এক নম্বরে আমানতু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনছি। দুই নম্বরে কিসের প্রতি? ওয়া মালাইকাতিহি। বলছেন কিনা কথা বলেন? তিন নম্বরে কি বলছেন? কি বলছেন? ওয়া কুতুবিহি বলছেন। কুতুবিহি মানে কি? কিতাব না, কুতুবিহি মানে যত কিতাব আছে ওর ভিতরে যা আছে সবগুলার উপরে। এখন তো আপনি ক্ষণে ক্ষণে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান। আপনার নামাজের কথা ভাল লাগে, রোজার কথা ভাল লাগে, কিন্তু আমরু বিল মারুফ বললে আপনার ভিতরে কসকস করে, নাহি আনিল মুনকারের কথা বললে আপনার ভিতরে কসকস করে, ইসলামের দণ্ডবিধির কথা বললে আপনার ভিতরে তখন অন্য দলের কথা মনে পড়ে। এই জন্য আপনার জন্য সহজ সমাধান, আপনি আপনার ঈমান নবায়ন করেন। আপনি বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। বলেন বলেন, তাহলে সুবিধা। আল্লাহ আমার যতটুকু সুবিধা অতটুকু। আরবি তো বুঝবেন না, ও বাদা কুতুবিহি বলবেন না, আপনি বলবেন ও কিছু কুতুবিহি। কি বলবেন?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন হেদায়েত তো চাও সবাই, কিন্তু হেদায়েত আসে না কেন? আল্লাহ এই জন্য বলছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবাআ রিদওয়ানা সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পথের দিশা আমি আল্লাহ তোমাকে দিব, তবে আল্লাহর পথের তোমার আস্থা এবং সন্তুষ্টি থাকা লাগবে, ঠিক না? তাহলে 1 নম্বর আপনার আমার জন্য হৃদয়ের মধ্যে আজকের থেকে বিশ্বাস করে ফেলেন, যদি পথের দিশা পেতে চাই কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। ঈমান আছে এটার উপরে, ঈমান আছে এটার উপরে। এবার চলেন 2 নম্বর, খুব সংক্ষেপে ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য আছে, আছে কিনা? আপনার জীবনের উদ্দেশ্য কি? যেভাবে হোক অনার্স পাস করা লাগবে, মাস্টার্স পাস করার পরে বিসিএস, এরপরে বড় একটা পদ, এরপরে হালালের গোষ্ঠী খিলায়, হারামের গোষ্ঠী খিলায়, টাকা পয়সা কামাই করে বিরাট পজিশনে যায়, বাড়ি গাড়ি দাপট, এটাই আমার উদ্দেশ্য, ঠিক কিনা? স্বীকার না করেন, কিন্তু আপনার ভিতরে এরকম একটা অনেকের মনের মধ্যে চাহিদা আছে। আর যে পাঠ্যক্রম আর শিক্ষাক্রম আপনাকে দেওয়া হচ্ছে, এই শিক্ষাক্রম আপনাকে চোর জাতি ছাড়া আর কিছুই উপহার দিবে না। বর্ণিবাসী বড় অ্যাক্টিভ মানুষ, খবর পাইছে বাজারের মধ্যে একটা পকেট মার ধরা পড়ছে, চুরি করছে কয় টাকা, 200 টাকা। ওর কাজ নাই, তাও বলছে চল বাজারে চল, পরে কয়টা লাগাই আছি, হাতটা একটু গরম করে আছি, চলে গেছে থাপ্পড় দেওয়ার জন্য। খবর পাইছে মসজিদে একটা জুতা চুরি করছে, জুতার দাম কত, 150 টাকা 200 টাকা। নামাজ পড়ে নাই, তাও খবর পাই চিন্তা করছে চল জুতা চোর মসজিদেরই এত বড় সাহস, ওর একটু ধোলাই দিয়েছি, আছে কিনা? কিন্তু আপনি জীবনে একবার বিবেচনা করলেন না, 100-150 টাকা চুরি আর 150 টাকার জুতা চোরকে মারার জন্য আপনার এত পেরেশানি। কিন্তু আপনার দেশে শিক্ষিত হয়ে বিরাট বড় পজিশনে বসার পরে কেউ কেউ আপনার বেঙ্গুলারে ফতুর বানাই দিল, কেউ কেউ আপনার দেশটার খেয়ে খেয়ে দেশের টাকা বিদেশে পার করে দিল, কেউ বা রাস্তার কাজ করার পরে যেই রাস্তা 30 বছর চলার কথা, ওই রাস্তা 3 বছর যায় না। যেখানে দেওয়ার কথা ছিল পাথর, ওই জায়গায় খোয়া দিয়ে দিল। যেই জায়গায় দেওয়ার কথা ছিল পিচ, ওই জায়গায় কেরোসিন মেরে দিল। যেই রাস্তা করার কথা ছিল শুকনা কালো, ওইটা বর্ষায় বানাই দিল। যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গাতে দিয়ে দিল। এখনো বাসের মধ্যে আছেন কঞ্চি কঞ্চি, এখন বহু আগে বাসের কারবার শেষ। বুদ্ধি খাটায় বলেন, মাথা খাটায় বলেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বলেন, ওই জুতা চোর যেটা অশিক্ষিত, আর যেইগুলা দেশের ওই ক্ষতি করে ওইগুলা কি জুতা চোরের মতো অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত, কিন্তু এইগুলা একটাও নৈতিক শিক্ষিত নয়। এরা নিজের জীবনের উদ্দেশ্য বুঝতে পারে নাই। আল্লাহ বলছেন তোমার জীবনের উদ্দেশ্য যদি বুঝতে চাও, তাহলে কোরআনের সাথে তোমার সম্পৃক্তি লাগবে। এমন 2টা আয়াত আপনাদের কাছে বলবো, কয়েক সবার আপনারা আয়াত শুনেছেন, কিন্তু এইটা যে আমাদের জীবনের উদ্দেশ্য বয়ান করে এইটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন সৃষ্টি করলেন, মৃত্যু সৃষ্টি করলেন, ওই মৃত্যুর পর আবার জীবন দিতে পারবেন, তার মানে তোর জীবনের মালিক আল্লাহ, ঠিক কিনা? অনেক ইসলাম বিদ্বেষী আছে, পটর পটর করে, আছে না? কোরআন নিয়ে পটর পটর করে না। আমি একটা কৌশল শিখাই দিয়ে যাই, যারা কোরআন নিয়ে কথা বলবে, সে যেই হোক, আপনার পাড়ার হোক, দেশের হোক, গ্রামের হোক, যেখানে হোক, তারা আটকাবেন 30 সেকেন্ডের মধ্যে। বললেন ঠিকই বলছিস, তোর জ্ঞান বিশাল, মেনে নিলাম, কিন্তু ছোট্ট একটুখানি আমাকে একটা উত্তর দে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন আছে যার, মরা লাগবে তার। কোরআনের মধ্যে আছে তো এটা, হ্যাঁ, যেহেতু কোরআন তোর ভাল লাগে না আমার সমস্যা নাই, কিন্তু এই আয়াতটা অস্বীকার করে তুই 150 পর বেঁচে থাকে, 150 বছর পরে আমার সাথে কথা বলতে আসবি। কয় বছর?
কত বড় বাপের বেটা তুই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতটা অস্বীকার কর। তুই যদি এটাই পারিস না, বাকি কথা তোর সাথে বলার মতো আমার হাতে নাই, কেটে পড়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন জীবনের উদ্দেশ্য বোঝো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন দুনিয়ার কোন মানুষকে আমি রব্বুল আমিন কেবলমাত্র পারফেক্ট হওয়ার জন্য, কেবলমাত্র একদম সুনিশ্চিত মানুষে রূপান্তর হওয়ার জন্য, মিস্টার পারফেকশনিস্ট হওয়ার জন্য সৃষ্টি করি নাই। আল্লাহ বলছেন আমার সৃষ্টির কারণ তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টাকারী কে হবে, আমি আল্লাহ তোমাকে উত্তম একজন প্রচেষ্টাকারী হিসাবে দেখতে চাই। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালার মানে কি? আল্লাহ যদি বলতেন তোমাদের মধ্যে কে পূর্ণাঙ্গ করতে পারে, এই কথা বললে দুনিয়ার সব মানুষ ধরা খেয়ে যেত। কেমন করে একটু উদাহরণ মিলান। আপনি আমি জীবনে বুকে হাত দিয়ে বলতে পারবো যে 2 রাকাত নামাজ জীবনে এমন ভাবে পড়েছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমার মন অন্য কোনো দিকে যায় নাই, কেবল আল্লাহর জন্যই শতভাগ দিয়ে নামাজ পড়ছি। এরকম বলার মতো হিম্মত দুনিয়ায় কয়জন লোক রাখে? ঠিক না? তাহলে আমার নামাজ যদি শতভাগ আল্লাহর জন্য নিবেদিত না হয়, তাহলে তো কবুল হবে না। বিপদ তো আমার তো একটাও নামাজ হয় নাই, আমার রোজা হয় নাই, আমার হজ হয় নাই, আমার কিছুই হয় নাই। আল্লাহ বলছেন না বান্দা না, আমি আল্লাহ তোর জন্য বললাম আইয়ুকুম আহসানু আমালা। তুই নামাজে দাঁড়িয়েছিলি, দাঁড়ানোর পরে চেষ্টা করতে শুরু করছিস, মনটা অন্যদিকে গেছে আবার ফিরাই আনছিস, অন্যদিকে গেছে আবার ফিরাই আনছিস। এক নামাজে 20 বার অন্যদিকে মন যেতে পারে, কিন্তু তোর কনসেন্ট্রেশন আছে অন্যদিকে নেওয়া যাবে না। চেষ্টা করে করে আল্লাহর জন্য সর্বোচ্চটুকু করেছিস। আল্লাহ রাব্বুল আমিন তোর পারফেকশনিস্ট দেখতে চায় না। সেই বান্দা আল্লাহর জন্য কোন চেষ্টা করেছে, ওই চেষ্টার উপরে আল্লাহ বান্দার ইবাদত কবুল করে নিবেন। আল্লাহ বলছেন এই জীবনের উদ্দেশ্য তোকে কে বুঝাবে? কোরআন ছাড়া তোমার জীবনের উদ্দেশ্য বোঝার কোনো পাঠ নাই। আল্লাহ বলছেন আরেকটা আয়াতের মধ্যে তোমার জীবনের উদ্দেশ্য বুঝে নাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে যারা আছেন এই আয়াত শোনেন নাই, এইরকম মানুষ পাওয়া বড় কঠিন। ঠিক না? কিন্তু এটার দ্বারা জীবনের উদ্দেশ্য কি দেখেন, খেয়াল করেন। একটা মানুষ ডাকাতি করে, একটা মানুষ অন্যের ক্ষতি করে, অপর ভাইয়ের সাথে শত্রুতা করে, অপর ভাইয়ের সম্পদ মেরে খায়। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, আমি তো তোমাদেরকে এই জন্যই উত্তম বানালাম। তোমরাই উত্তম উম্মত কি জন্য? উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ তোমাকে তোমার জন্য সৃষ্টি করি না, তোমার অপর ভাইয়ের জন্য, মানবতার কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। কোন মানুষ যদি কামাই রুজির পরে চিন্তা করে আমার যে কামাই, এই কামাইটাও তো মানুষের কল্যাণের জন্য, তাহলে ও যদি নিজের জীবনে চিন্তা করে অপরের কল্যাণের জন্য তার জীবন, তাহলে অপর জীবনের জন্য সে কখনো হুমকি হতে পারে? হতে পারে না। অতএব মানুষের জীবন বোধ জাগ্রত করে কোরআন। আল্লাহ বলছেন তোমার জীবনের বোধের জায়গাটাই হচ্ছে তোমার আমিত্ব বিসর্জন দিয়ে দেওয়া, তুমি যে অপর ভাইয়ের জন্য বিনয়ী হওয়া, এইটা তোমার জীবন বোধ। কিন্তু আমাদের জীবন বোধে এইটা নাই। আমাদের জীবন বোধ হচ্ছে হাম্বি তাম্বি। অনেক সময় ইবাদত আমাদের জন্য ভাবের কারণ হয়, আল্লাহর জন্য করে ইবাদত, কিন্তু ওইটাও তার গর্বের একটা কারণ হয় কিনা? হজ করে আসছে বিরাট হাজী সাহেব, আগে হাজী সাহেব বলতো না, এখন হাজী সাহেব হয়েছে। মক্কা শরীফে গেছে, যাওয়ার পরে তওয়াফ করার সময় পায়ের সাথে খোঁচা লাগছে একজন, আর পিছনে তাকায় বলছে এখানে বলে কিছু বললাম না, খালি বর্ণিতে হলে চিনাতাম। তো ভাই বর্ণির আপনি কে হন? উমুক দলের, তুমুক পার্টির, উমুক ইউনিয়নের, উমুক গ্রামের, উমুক পাড়া কমিটির সেক্রেটারি। বাপরে দাপট আছে কিনা আমাদের? আল্লাহ বলছেন এই সকল ফুটানি মারার জন্য তোমার দুনিয়ায় সৃষ্টি করা হয় না। উখরিজাত লিন-নাস। আর তোমার আরেকটা দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আজকের সমাজ ব্যবস্থার বিরূপতার কারণ
আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকারের বিধান আমরা জানি না। আজকে আমাদের সমাজ থেকে সৎ কাজের আদেশ নাই, অন্যায় থেকে ফিরানো নাই, এই সমাজ থেকে এটা উঠে গেছে, ঠিক কি না? আপনি সমাজের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন এই সমাজে যদি এরকম কোন লিডার থাকতো, এই মহল্লায় যদি এরকম দাপটওয়ালা বড় ভাই থাকতো, কোন একটা ছেলে উল্টা পাল্টা চুল কেটে আসছে, তাকে শাসায় বলছে এই বেকল, এরকম বাজে করে চুল কাটছিস কেন? বাপ মা টাকা দিয়েছে এরকম অভদ্র বেয়াদব মার্কা চুল কাটার জন্য, এটা ঠিক করে আয়। ওই লিডার বলবে কেমন করে? ওর নিজের চুলই তো হচ্ছে শিয়াল মার্কা। বিড়ি খাওয়া কোন পোলারে বলছে এই তোর বয়স কত রে, তুই সিগারেট খাস এত বড়? একদিন দেখলে ঠাড়ায় থাপ্পড়টা ঠিক করে দিব। বলবে কেমন করে যে এইটা বিড়ি খাওয়ার দোষ ধরবো? গাঁজা খাওয়া আছে কিনা? নিজেই নামাজ পড়ে না, অপরজনকে নামাজের আদেশ দিবে কেমন করে? আমাদের সমাজে সৎ কাজের আদেশ নাই, অথচ আল্লাহ বলছেন কোরআন থেকে তোমার জন্য বান্দার জীবনের উদ্দেশ্যই হচ্ছে তোমাকে সৎ কাজের পক্ষে থাকতে হবে, অসৎ থেকে মানুষকে ফিরাতে হবে, ঠিক কিনা? অবশ্য আমরা একটা জায়গায় খুব আগাইছি ভাই, খারাপ কিছু দেখলে আমরা সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ, সমাজটা শেষ হয়ে গেল, আছে কিনা? আপনি রাসূলের হাদিসকে বিকৃত করে ফেলছেন। নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী বলছেন তোমার ক্ষমতা থাকলে পাওয়ার দিয়ে আগে সরাতে হবে, না হলে মুখ দিয়ে বলতে হবে, না হলে অন্তরে ঘৃণা করা লাগবে। উনি প্রথম দুইটা বাদ দিয়ে পিছন দিক দিয়ে শুরু করছে আস্তাগফিরুল্লাহ, সমাজটা শেষ হয়ে গেল। আসলে এরকম লোক, এটা যদি করেন কি হবে জানেন? আমি উদাহরণ দেই, আমার সবচেয়ে মজার উদাহরণ এইটা। মসজিদের সিঁড়ির সামনে একটা কুত্তা মরছে। কি মরছে? কুত্তা মরছে একটা। ফজরের সময় ইমাম সাহেব আসে দেখে হায় হায়, মরার জায়গা পায় না, স্টপ করে কুত্তা মরছে একদম মসজিদের প্রথম সিঁড়ির উপরে। ইমাম সাহেব লাফ দিয়ে মসজিদের ভিতরে ঢুকছে, মুসল্লিও যে কয়টা আছে লাফ দিয়ে ভিতরে ঢুকছে। আর চিন্তা করছে আস্তাগফিরুল্লাহ, জায়গা পাইল না এই মসজিদের সিঁড়ির সামনে। মসজিদে ফজরের নামাজের পর ইমাম সাহেব বলছে কেউ যাবেন না, নামাজের পরে আমরা কুত্তা সরানোর জন্য দোয়া করব। ফজরের পরে মুনাজাত, আল্লাহ, এতগুলা মুসল্লি নিয়ে ফজরের নামাজের পরে আল্লাহ আল্লাহ জামাতের সাথে আদায় করে আল্লাহ দোয়া তাসবিহ বলে তোমার কাছে ফরিয়াদ, তোমার ঘরের প্রথম শুরুতে কুত্তা মরছে, আল্লাহ মেহেরবানি করে তুমি কুত্তা সরাইয়া দাও। দোয়া করে টলে সবাই লাফ দিয়ে বাড়ায় চলে গেছে। চিন্তা করছে যে দোয়া ফজরে করছে কান্নাকাটি করে, জোহরের সময় আসে দেখে কুত্তা তোর সরাই নাই, উল্টা মাছি লাগছে। কথা ঠিক কিনা? কুত্তার এখন গন্ধে মসজিদে ঢোকা মুশকিল। অনেকেই চিন্তা করছে সকালে তো যে দোয়া হয়েছে সিন্নি ছিল না, এই জন্য সেক্রেটারি সাহেব ঘোষণা দিছে আসরের সময় কুত্তা সরানোর জন্য বিরানির সিন্নি দিয়ে দোয়া হবে। বুঝে থাকলে বলেন ভাই, এই সিন্নি দিয়ে দোয়া করে কুত্তা সরবে? কথা বলেন না যে সরবে? আরো গন্ধ বাড়বে। দায়িত্ব কি? ইমাম মুয়াজ্জিন যার ক্ষমতা আছে সেক্রেটারি সভাপতিকে বলবে আপনারা তাড়াতাড়ি কুত্তা সরানোর ব্যবস্থা নেন। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব যদি কোন মিউনিসিপ্যালিটি, কোন যদি ওই জায়গাতে পৌরসভা থাকে, তাহলে তার যারা দায়িত্ব আছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীকে যোগাযোগ করে কাউন্সিলরকে মেম্বার করবে তাড়াতাড়ি কুত্তা সরাও। উনি ফোন করে বলবে এই মেথর এখনো আসিস নাই কেন, চাকরিতে থাকবি না, মসজিদের কুত্তা তাড়াতাড়ি সরা। দায়িত্ব যার যতটুকু ততটুকু পালন করলে কুত্তাও সরবে, গন্ধও যাবে। আর সবাই যদি সব বাদ দিয়ে খালি আস্তাগফিরুল্লাহ এই গন্ধ করলে 2 দিন পর আর মসজিদে ঢোকা লাগবে না, ঠিক কিনা? এইটা বোঝেন। আর আপনি সমাজে আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার বোঝেন না? যে সমাজে আপনাকে সব কাজের জন্য একদল লোককে প্রস্তুত হতে হবে, হককে হক বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। জেল জুলুম অন্যায় যদি এই কথা বলার কারণে আসে, এইটাকে মেনে নেওয়ার মতো মাথা আপনাদের প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? জীবন একটাই। জীবন কয়টা? ইমানদার জীবন নিয়ে মায়া করে না, জীবন নিয়ে ভয় করে না। যদি পুরা জীবন পায় তো পাইলো, তারপরে যাবে আল্লাহর কাছে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আগেই শাহাদাতের মৃত্যু দেয় তো তাহলে আরো আগে ডাইরেক্ট জান্নাতে, ঠিক কিনা? ইমানদারদেরকে জীবনের ভয় দেখায় লাভ নাই। বহুদিন আগে ওই জীবন আল্লাহর সাথে কেনা বেচা শেষ হয়ে গেছে, কিন্তু ইমানদারের মতো ইমানদার হওয়া লাগবে। ভিতর ডিম হলে ওই যে মোড়ের মধ্যে যদি কোনো ভ্যানের টায়ার বাস্ট হয় দোকানের শাটার নামায়, আছে না ভাই? আছে না?
এইরকম না। এই জন্য জীবনের উদ্দেশ্য বুঝতে হবে। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহর জন্য ডেডিকেটেড, ভালো করে আমল করার চেষ্টা করা, আর অপরের কল্যাণ করা, মানবতাবাদী মানুষ হওয়া, মানুষ মানুষের জন্য, আর সৎ কাজের আদেশ, অন্যায় থেকে মানুষকে ফিরানো। এটা হচ্ছে কোরআনের সম্পৃক্ততায় আমাদের জীবনের উদ্দেশ্য আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছে, আপনার জীবনে যদি একটা সত্যতা এবং সততার একটা অনুভব যদি পেতে চান, কোরআন ছাড়া আপনার জীবনে কেউ আপনাকে সত্যতার অনুভব দিবে না। অন্য সকল জাতি, অন্য সকল গোষ্ঠী হতাশ হতে পারে, কিন্তু ইমানদার হৃদয় যদি একবার সত্যতার অনুভব পেয়ে যায়, ওই ইমানদার কোরআন থেকেই মজা পাইলে ওই ইমানদারের জীবন ভরটা আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার বুদ্ধিতে, তোমার বিবেচনায় সবকিছু দুনিয়ায় ধরবে না, মানুষের বুদ্ধি বিবেচনায় সব আসবে না, কিন্তু এই বান্দা যখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সে যখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল আর বিশ্বাস এনে ফেলবে, ওই বান্দা স্বীকার করবে আমার রব আমাকে যা দিয়েছেন সবগুলা সত্য। কোন বান্দা যদি হৃদয়ে একবার সত্যতার অনুভব জাগ্রত করে, আল্লাহ বলছেন ওইটার প্র্যাকটিক্যাল তুমি নামাজের মধ্যে যে পেয়ে যাবে। ইউকিমুনাস সালাহ, তোমার মসজিদে তুমি দাঁড়িয়েছো, একজন আমেরিকা প্রবাসী, ইউকে প্রবাসী, দেশের মধ্যে আসছে কোটি কোটি টাকা, গায়ের মধ্যে কোট, উন্নত জামা, নামাজে দাঁড়াইছে, আর আপনার বর্ণির কোন একজন ভ্যান চালক কেবলই খড়ি ধোয়া এনে খড়িগুলা আনলোড করে গায়ের কাপড়টা পরিবর্তন করতে পারে না, ঘরমাক্ত গায়ে, ওই লোকের পাশে ছেঁড়া গেঞ্জি পরে এসে দাঁড়াইছে একজন কোটিপতি মানুষ, আর একজন ছেঁড়া গেঞ্জিওয়ালা কোটিপতি তার দিকে তাকায় বলতে পারে না, যা তুই পিছনে যা, দেখতেছিস না এই জায়গায় কে দাঁড়াইছে, এই কথা কি বলতে পারবে ভাই? আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, আল্লাহ তোমার নামাজের মধ্যেই তাসবিয়া দেন, ধনী গরিব ছোট বড় সকলে মসজিদে যেরকম সমান করে দাঁড়ায় দিয়েছে, আল্লাহ বলছেন তুমি বিশ্বাস করো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যে বিধান দেওয়া হয়েছে, ওই বিধান যদি সমাজে আসে, তোমার মসজিদের কাতারের যে তাসবিয়া সমতা, আল্লাহ সমাজের মধ্যেও ওই সমতাকে রূপান্তর করে দিবেন। আল্লাহ বলছেন এটাই একজন ইমানদারের হৃদয়ের সত্যতার অনুভব। আল্লাহ বলছেন আর এই সত্যতার অনুভব তোমার সমাজে যদি বাস্তবায়ন করতে চাও, আল্লাহ বলছেন আর একটা চেতনা তুমি জাগ্রত করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে তুমি খরচ করো। এখনকার মানুষের ধারণা সম্পদ আমার কামাই, ভালো করে একটু খেয়াল করেন এই শব্দটা, ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলছেন আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, হোম দিয়েছেন কে? বলে কোথায়? আল্লাহ কেমনে আমার রিজিক দিল? এই ধান লাগায় না, আমি এই ধান ফলায় কেটে বাড়িতে তুলে আমার রিজিক আমি কামাই করলাম। যেহেতু ধানের খেতেই বসে আছেন, একটা ছোট্ট উদাহরণ দেয়, 1 মিনিটে মিলায় দেখেন, আমার কথার সাথে যদি আপনার মিল হয় তাহলে হো বলেন। এই যে জমিতে আপনারা ধান লাগালেন, জমি প্রস্তুত করে কি ধান ছিটাই দিয়ে ধান লাগাইছেন? এই ধান লাগানোর আগে একটা ছোট্ট করে বেড আপনাকে রেডি করতে হয়েছে, ওইটার মধ্যে ধানগুলাকে ভিজায় রেখে ওই সুন্দর জমিতে ধানগুলা ছিটাইছেন, ওখান থেকে চারা উঠছে, পরে চারাগুলা তুলে গোছ গোছ করে লাগায়া তারপরে ধান গাছ রোপণ করতে হয়েছে, ঠিক তো? কিন্তু একটু জিজ্ঞাসা করি ভাই, কোনোদিন কি ভেবে দেখেছেন আপনি ওই যে 10 কেজি ধান যে আপনি আগের দিন ভিজায় রেখে ওই চারার জন্য ছিটাতে আসলেন, ওই চারা যখন ছিটিয়ে গেলেন, আপনার কি মনে হয় ধানের যেদিক সেদিক দিয়ে পাতা গজায় আর যেদিক সেদিক দিয়ে শিকড় বেরোয়? ধানের শিকড় বের হওয়ার দিক নির্ধারিত, আর ওই চারার মাথা বের হওয়ার দিক নির্ধারিত। আপনি বেডের মধ্যে আসার পরে 10 কেজি ধান দিয়ে ছিটাই গেলেন, ওর আপনি 5% ঠিকঠাক মতো ছিটাইতে পারেন নাই, কোনোটা চিত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে পড়ছে, কোনোটা কাঠ হয়ে পড়ছে, আপনি ছিটাই দিয়ে চলে গেলেন। কিন্তু একটু কখনো ভেবে দেখছেন নাকি যে রাত পোহাতেই শিকড়গুলা কে নিচের দিকে করে দিল আর কুড়িগুলা মাথার দিকে তুলে দিল কে?
সুবহানাল্লাহ বলবেন না? কতদিনই তো আপনি ছিটাই গেলেন, কল্পনার মধ্যে নিলাম না। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা মনে করিস তোর হাতের কামাই এত সোজা নয় বান্দা। আমি আল্লাহ তোকে রিজিক দিয়েছি। যখন কোন বান্দা আল্লাহর প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস করে ফেলে, নামাজ কায়েমের সংস্কৃতি নিয়ে হৃদয়ে ধারণ করে ঘুরে, আর আল্লাহ রিজিক থেকে যখন সে দান করার অভ্যাস গড়ে তোলে, আল্লাহ বলছেন ওই বান্দার থেকে তৃপ্ত বান্দা, ওই বান্দার থেকে অন্তরে প্রশান্তিওয়ালা বান্দা দুনিয়ায় আর একটাও নাই। সুবহানাল্লাহ। আপনার যদি এটার প্রমাণ নিতে মন চায়, আমি প্র্যাকটিক্যাল আপনাকে বললাম, আপনার অভাব থাক, অনশন থাক, টাকার ক্রাইসিস থাক, আপনি হৃদয়ে শান্তি পেতে চান, কোন একটা মানুষকে নিয়ে যায় খাওয়ান। মানুষকে খাওয়ালে যে অন্তরে স্বাদ পাওয়া যায়, এটা দুনিয়ায় আর অন্য কিছুতে পাওয়া যায় না, ঠিক কিনা? নিয়ে যাবেন, যাওয়ার পর আপনি অনেক রান্না করছেন, যদি না খায় আপনার মন খারাপ, ভাই এটা একটু খান। আরে ভাই, একটা মানুষ কত খাবে? খান ভাই, একটু খান। কোন একটা মানুষ আপনার বাড়িতে যাওয়ার পরে জান ভরে খেয়ে গেছে, আপনার হৃদয়টা তৃপ্তিতে ভরে যায়, ঠিক কিনা? এটা কি জন্য? এটা ঈমানদার বিশ্বাস করে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কি? নবীজি বলছেন আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও। মানুষকে খাওয়ানোর থেকে বড় কোনো আমল নাই। সুবহানাল্লাহ। এই বোধ আপনাকে কোরআন দেয়। সংক্ষেপ করে বলি প্রিয় ভাই, আর দুইটা পয়েন্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের সম্পৃক্ততা তোমার কেন প্রয়োজন? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার রবকে চিনতে চাও, কোরআনের কোনো ব্যতিক্রম তোমার কাছে কিছু নাই। আপনি জীবনে কতবার শুনেছেন আলমে আরওয়ার জগতে আল্লাহর হাতের মধ্যে সব রূহ, আল্লাহ সব রূহের দিকে তাকায় জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, খেয়াল করেন সব রূহ আল্লাহর কাছে বলল ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, শুনছেন কিনা? আবার কবরে যখন যাবেন, কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা কি আপনার? কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা আপনার জন্য মান রব্বুকা, তোমার রবকে। ওই আলমে আরওয়াতে যে রবের স্বীকৃতি দিয়ে আসছি, আর কবরে যাওয়ার পরেও যে আপনার প্রথম প্রশ্ন, ওই রবের সাথে যদি আপনার পরিচয় পেতে হয়, সঠিক উত্তর জেনে যেতে হয়, তাহলে কোরআনের সম্পৃক্ততায় দুনিয়াতে আপনার জিন্দেগিটা রবের পরিচয় খোঁজা লাগবে। এই জন্য একটু খেয়াল করে দেখেন, আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলে, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গেছেন সুবহান রাব্বিয়াল আযীম, দাঁড়িয়েছেন রব্বানা লাকাল হামদ, সিজদায় গেছেন সুবহান রাব্বিয়াল আলা। আপনার সব ট্রেনিং হচ্ছে আপনার রবকে, আপনার রবকে, আপনার রবকে। অতএব রূহের জগতের রবের পরিচয় কবরে যাওয়ার পরে যদি ঠিক করে দিতে চান, আল্লাহ বলছেন কোরআনময় জীবন ছাড়া তুমি তোমার রবকে খুঁজে পাবে না। এই জন্য অনেক অল্প শিক্ষিত মানুষ আছে, ওই মানুষগুলা আল্লাহর জন্য রোনাদারিতে পড়ে যায়, রবের পরিচয় পেয়ে রবের গোলাম হয়ে যায়। আর অনেক বিদ্বান, অনেক বুদ্ধি, অনেক বড় শিক্ষিত, কিন্তু দেখা যায় ওইগুলা আল্লাহ গাফেল হয়ে নাস্তিক মুরতাদ হয়ে যায়, ঠিক না? এই জন্য কোরআন ছাড়া আপনার কোন রবের পরিচয় পাওয়ার কোনো উপায় নাই। কোরআনহীন জীবন আপনার রবহীন জীবন, আর কোরআনওয়ালা জীবন হচ্ছে আপনার রবযুক্ত জীবন। অথবা আপনার রবের পরিচয় যদি পেতে চান, কোরআনের শিক্ষা আপনার বাচ্চা কাচ্চাকে, আপনার ফ্যামিলিতে দেওয়ার দরকার আছে কিনা? বললেন তো অনেক দূরে আসে, কিন্তু এখন পর্যন্ত 50-60 বছর বয়স হয়েছে, কত পণ্ডিতি, কত মাতব্বরি, মোরের দোকানে বসে পুরা দুনিয়া চালানোর বিদ্যা বুদ্ধির ফরমায়েশ ঝাড়ে, কিন্তু কোরআনটা এখন পর্যন্ত ঠিক মতো পড়তে পারে না। এরকম লোক আছে কিনা? আল্লাহ কাছে কেমনে কি বলবেন? আপনার বাচ্চারে সকাল 8টার সময় মায়ের লাগাইছে, বেকুব কোথাকার, কোচিং এ দিছিস মাসে মাত্র 8 দিন, সকাল 8টা বাজে কোচিং এ যাস নাই, বাপও মারে, মা বলে আরো মারেন, ওইটাকে মানুষ বানানোর জন্য মারাই লাগবে। সকাল 8টার সময় সন্তান পিটন খায় মায়ের হাতে, বাপ উল্টা বলে আরো পিটাও, আর ওই সন্তানই ফজরের নামাজে 40 দিন হলো, 2 মাস হলো আদায়ও করে নাই, মসজিদে যায় নাই, অথচ বাপ তার জন্য একদিনও শাসন করে না। এরকম বাপ বর্ণিতে না আছে। তাহলে কেমনে হবে ভাই? আপনি রবের পরিচয় কেমনে দিবেন? আপনি বললেন কোরআনওয়ালা জীবন লাগবে। এই জন্য আমি আপনার কাছে একটা নিবেদন দিয়ে যাই, একটা নিবেদন দিয়ে যাই।
আপনার সন্তানের 5 নম্বর বছর, 6 নম্বর বছর, 7 নম্বর, 5, 6, 7 আপনার বাচ্চা, আপনার নাতি প্রতিশ্রুতি দেন এইটাকে আপনি কোরআন শিখাবেন, এইটাকে মাদ্রাসায় দিবেন, এইটাকে আর কিছু না দেন নুরানি কোনো একটা প্রতিষ্ঠানে দিয়ে দিবেন, অন্তত 1-2 বার হাফেজ হয়ে যাবে, ইসলামের মৌলিক বিধিবিধানগুলা জেনে যাবে, এরপরে কোরআনটা হৃদয়ে ধারণ করে এরপরে আপনি ডাক্তার বানান, স্কুল বানান, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যেখানে মন চায় সেখানে দেন, কিন্তু 5 নম্বর বছর, 6 নম্বর বছর, 7 নম্বর বছর কোরআনের সাথে তাকে পরিচয় করায় দেন, 2-1 পারা কোরআন তার হৃদয়ে ঢুকায় দেন, আশা করা যায় এই সন্তান কখনো বকে যাবে না, ঠিক কি না? কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা কোরআনের খবর নাই, কোরআন পড়তে পারে না, তাই নিয়ে চিন্তা নাই, ফিজিক্সে ফেল করছে, গণিতে ফেল করছে, বাপমার মাথায় নষ্ট, মানুষ বানানো নিয়ে পেরেশানি আছে কিনা? আপনি এই গ্রামের লোক, স্কুল আছে এই জায়গায়, আপনি মানুষ বানাতে সিলেট গেলেন কেন? ওখানে গেছি ছেলে পেলেকে মানুষ বানানোর জন্য, ছেলে পেলেকে মানুষ বানানোর জন্য। বাংলা ইংরেজি গণিতের কোনো শেষ নাই, কিন্তু ওই ছেলে ইসলাম জানে না। ওই ছেলে যদি রাত্রেবেলা তার স্বপ্ন দোষ হয়ে যায়, সকালবেলা কেমনে ফরজ গোসল করবে, ফরজ গোসলের ফরজের হুকুম জানে না, অথচ উনি নাকি তারে মানুষ বানায়। এই রকম বেকুব মার্কা পিতা মাতা আছে কিনা? অতএব প্রিয় ভাইরা, আপনাদের কাছে এই জন্য বললাম, রবকে না চিনলে কোনো আমাদের জীবনে কোনো সাকসেস নাই। আপনার সন্তানকে আপনার রবের সাথে সম্পৃক্ত করা, রবের সাথে সম্পৃক্ত করতে হলে কোরআন লাগবে। সর্বশেষ আল্লাহ বলছেন, যেই আল্লাহ জীবনের উদ্দেশ্য জানালেন, যেই আল্লাহ জীবনের সততার অনুভব জানালেন, যেই আল্লাহ রব্বুল আমিন রব চেনালেন, যেই রব্বুল আমিন আপনার জীবনের দিশা দিলেন, ওই আল্লাহ এই কোরআনের দ্বারাই আপনাকে জীবনের পরিণতিও জানাতে চান। কোনো একটা মানুষ কোনো একটা জব পাইলে, কাজ পাইলে, চাকরি পাইলে তার পরিণতিটা কি, এটার রিওয়ার্ডটা কি, এইটা না জানলে মানুষ কখনোই কাজের প্রতি আকর্ষিত হয় না, ঠিক কিনা? আল্লাহ বলছেন এই জন্য, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, এই কোরআন তোমাকে হেদায়েত দিবে, এই কোরআন তোমাদের কমকে হেদায়েত দিবে, দেওয়ার পরে তোমাদেরকে ঈমানের পথে নিয়ে আসবে। আর কোন ব্যক্তি যদি একবার ঈমান আনার পরে আমলে সালেহ করে, নেক কাজ করে, আল্লাহ বলছেন আল্লাহ তো জীবন সৃষ্টি করেছেন, আল্লাহ মৃত্যু, ওই আল্লাহর কাছে তুমি ফেরত যাবে। আল্লাহ বলছেন এরপরে আল্লাহর কাছে যখন তুমি ফেরত যাবে, আল্লাহ বলছেন আমি তোমার জন্য জানায় রাখলাম আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলেন নাই তোমারে জান্নাত দিয়া দেব, আল্লাহ বলেন নাই তোমার এই নিয়ামত দেব, আল্লাহ বলেন আমি তোমাকে বললাম আন্না লাহুম আজরান কাবীরা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আজরান কাবীরা মানে জানো নাকি, আল্লাহ জান্নাতে ঢোকানোর পরে ঈমানদারদের কাছে আসার পরে বলবেন, ও ঈমানদারেরা হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? ঈমানদাররা বলবো আমা লাকালা নারদা ইয়া রাব্বানা ওয়া কাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। রাজি নাই মানে আল্লাহ আমাদেরকে যা নিয়ামত দিয়েছো এরকম নিয়ামত আর কাউকে দিয়েছো নাকি? আল্লাহ বলবেন হাল আযীদুকুম, আমি কি তোমাদের নিয়ামত বাড়াই দিব নাকি? বান্দারা ব্যাককেল হয়ে গেছে, এই নিয়ামতের পরে আবার বাড়াই কেমন করে? আল্লাহ রাব্বুল আমিন বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আজকের থেকে আমি তোমাদের প্রতি চিরস্থায়ী খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন এই কথা বলার পরে আল্লাহ তার সকল পর্দা উত্তোলিত করে ফেলবেন। ওই দিন যাবতীয় জান্নাতের মধ্যে মুমিন যারা রব্বুল আলামিনের সাথে দিদার করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্যই বলছেন ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। দুনিয়ার মানুষ, আমি
রব্বুল আমিন তোমার জীবনের সর্বশেষ পরিণতিও জানাই দিলাম, এই কোরআন ছাড়া তোর পরিণতির বোধ কেউ দিবে না। কেউ বা বলবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, শেষ এখানেই সব শেষ। আল্লাহ বলছেন ইমানদারের জীবন এত সস্তা নয়, ইমানদারের জীবনে আমি আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড আছে। অতএব ইমানদার যদি জীবনের পরিণতিটা বারবার স্মরণ করায়া নিজেকে সঠিক রাস্তায় রাখতে চায়, কোরআনুল কারীমের সম্পৃক্ততার বিকল্প নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে যে 5টা পয়েন্টের কথা বলেছি আবার আপনাদের কাছে স্মরণ করাই দেই। 1 নম্বর, জীবনের পরিণতি যদি আমরা বুঝতে চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআনওয়ালা জিন্দেগি, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআন যেন দুনিয়ায় সমাজে প্রতিষ্ঠিত হয় তার ফেভার আপনাকে করতে হবে। এরপরে রবের পরিচয় পেতে হলে আপনাকে কোরআনময় জীবন গঠন করতে হবে। এরপরে জীবনের সত্যতার একটা আনন্দের একটা অনুভব আছে, এটা কোরআনময় জীবন যাদের তারাই আনন্দের অনুভবটা জাগ্রত করতে পারে। তারপর আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য যদি জানতে চাও তাহলে আল্লাহ বলছেন এই কোরআন থেকে তোমাকে বারবার পাঠ নিতে হবে। আর সবচেয়ে জরুরি, কেউ যদি পথের দিশা খুঁজতে চায়, কোরআনুল কারীম ছাড়া কোন জাতি গোষ্ঠী তার পথের দিশা খুঁজে পাবে না। বলবে, ডায়লগ দিবে যে অর্থনৈতিক মুক্তি খুঁজতেছি, সামাজিক বৈষম্য দূর করতে যাচ্ছি, সমতার আইন প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। এইগুলা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। আমরা শত বছর ধরে দেখতেছি লেখা থাকে দুর্নীতিকে না বলুন, তারপরে যৌতুককে না বলুন, উমুককে না বলুন। এই না বলুন যেগুলা লেখায়, এইগুলার প্রজেক্ট পর্যন্ত চুরি হয়। ডায়লগ দিছে অমুককে না বলুন, এইটার জন্য 20 লক্ষ টাকা বাজেট, 1 লক্ষ টাকার কাজ করে 19 লক্ষ টাকা না বলার প্রজেক্ট চুরি হয়ে গেছে। আছে না ভাই? এরকম আছে প্রিয় ভাইরা। অতএব আমরা বলবো আমাদের জীবনকে আমরা কোরআনমুখী যেন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।